তো আমরা আজকে লগারিদমের সূত্রগুলা সম্পর্কে জানবো। সূত্রগুলা বলতে তারা কি বোঝায় এগুলো আমরা দেখার চেষ্টা করব। তো আমরা প্রথমে আসি মেন সূত্র যেটা আছে a⁴x = 1। তো a⁴x এ হচ্ছে যে কোনো একটা সংখ্যা, ইন্টিজার হতে হবে। এ কান্ট বি 1 আর a> 0 হতে হবে। কারণ কেন এগুলো কন্ডিশনগুলো হইতে হবে এটা আমি পরে ব্যাখ্যা করব। আপাতত দেখি যে a⁴x = 1। এখন আমরা লগারিদম ম্যাথগুলো কিসের জন্য ইউজ করব? লগারিদম ম্যাথগুলো ইউজ করা হয় সূচকীয় রাশির মান বের করতে। সূচকীয় রাশি কোনগুলো? এই যে আমরা এক্সপোনেনশিয়াল যে ফাংশনগুলো দেখি এগুলাই সূচকীয় রাশি বলা হয়। a⁴x ধরা যাক যে মান যদি হয় n, a⁴x যদি সাপোজ ধরি 2³ এর মান কত 8, তো 8 হচ্ছে এখানে যে রেজাল্টটা ওইটা হচ্ছে n, আর এ হচ্ছে এই 2। এটাকে বেস বলা হয়, ভিত্তি। এইটাই কতবার গুণ হয়ে আর কি এই রেজাল্টটা দিবে। 3বার গুণ, কতবার গুণ করবে এটা উপরে আমরা পাওয়ার আকারে দিয়ে দিই। তো 3বার দিয়ে আছে, তো 2 × 2 4 × 2 8। তো এটাকে আমরা যদি এক্স এর ভ্যালু বের করতে চাই কতবার গুণ করে এই রেজাল্টটা আসবে, তো এটা বের করার জন্য আমরা লগারিদম ইউজ করি। তো এখানে কি একে ভিত্তি বলা হয়, বেস বা ভিত্তি, আর এন হচ্ছে রেজাল্টটা, যে a⁴x করলে কত মান আসবে, আর এক্স হচ্ছে তোমার কতবার গুণ করার পরে এই রেজাল্টটা আসছে। তো এই কতবার গুণ করার পর রেজাল্ট আসছে এইটাই আমার আর কি বের করা লগারিদমের মূল উদ্দেশ্য। এবং এখন লগারিদমের যে ম্যাথগুলো আছে এখানে বেশ কিছু শর্ত আছে, যে a> 0 হতে হবে। কেন 0 হতে হবে? কারণ a> যদি লেস হয়, a যদি 0 হয় তাহলে কি আসে আমাদের? যদি এখানে এমন থাকতো যে মাইনাস a⁴, এখানে আর কি যে ম্যাথটা আছে a⁴x = 1। তো এখানে যদি লেস দ্যান 1 হয় এটা, তাহলে কি আসবে? এ যদি লেস দ্যান 1 হলে এখানে -1 ধরি, তো এখানে সাপোজ ধরি ½ √8 এখন আমরা তো জানি কি √এর ভিতরে ঋণাত্মক মান থাকা যাবে না। ঋণাত্মক মান থাকলে কি এটা অসংজ্ঞায়িত। তোমরা কলেজে উঠলে এটা সম্পর্কে আরও ভালো জানতে পারবে যে ঋণাত্মক মানগুলোকে জটিল সংখ্যা হিসেবে ধরা হয়, কিন্তু এটা তো অবাস্তব সংখ্যাই আলটিমেটলি। তো এটা অবাস্তব সংখ্যা একটা n, তো এই জন্য আমরা এই লেস দেন কখনো 0 ধরি না, এই শর্তটা ইউজ করি। সবসময় কী হতে হবে? a> 0 হতে পারবে না। কেননা 0 যদি হয় তাহলে এক্সপোনেনশিয়াল বিহেভিয়ার দেখাবে না। আবার 1 যদি হয়, a not = 1ও আছে, তো 1 হলে এটা এক্সপোনেনশিয়াল বিহেভিয়ারটা দেখাবে না। এক্সের মান যাই হোক, ধরো এক্সের মান 1 2 3 4 5 6 সব 1ই দিবে মান। তো আমাদের এক্সপোনেনশিয়াল গ্রাফ তো এমন হয় সাধারণত, আমরা যত এক্স অক্ষ বরাবর ভ্যালু বাড়াবো তত এটা বাড়তে থাকবে। তো এই 1 থাকলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না, 0 থাকলেও করে না। আর লেস দেন 0 হলে এই মানগুলো অবাস্তব হয়। তো এখন আমরা বাকি সূত্রগুলো দেখি, যে log a 1 হলে কত? log a 1 হলে মান 0 হয়। log বেস আর রেজাল্টের মান যদি সমান হয় তাহলে কি 1।
আর লগ এ এম এন গুণ থাকলে কি যোগ হয়, ওই আমরা সূচকের ম্যাথগুলো থেকে দেখছি যে লগ গুণ থাকলে যোগ হয়। এখানেও ওই সেমভাবে মনে রাখা যাবে বিষয়গুলো। আর এখানে আর একটা আছে যে বিয়োগ আসলে এটা মাইনাস হয়। আর এখানে লগারিদমের সূত্র আছে যে যদি বেস তার উপরে যদি তোমার কোনো সংখ্যা থাকে, বেস তার উপর তোমার রেজাল্ট তার উপরে যদি এই কোনো আবার নিউমেরিক্যাল থাকে, তাহলে কি ওইটা সামনে বসায় দেওয়া যায়, এই পাওয়ারটাকে সামনে বসায় দেওয়া যায়। এটার এক্সাম্পল কী হতে পারে যে লগ 2i 3, তো এটাকে 3 log 2i করা যেতে পারে, স্যাটিসফাই করবে আর কি। তারপরের ম্যাথটা আছে লগ এবি, তো লগ এবি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই লগ পি। এটা লেখা যায়, এটা কীভাবে লেখা যায় একটু পরে প্রমাণ করবো। তো এই ছিল সূত্র যেগুলো আছে, এগুলোই লাগে সূত্র। তো এখন আমরা সূত্রের প্রমাণগুলো একটু দেখার চেষ্টা করি। তো লগ এম ইজ ইকুয়াল টু এ, কারণ আমরা মূল সূত্রটাই স্কিপ করা হয়ে গেছে। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র এইটাই যে বেস পরিবর্তন। এটা কি বেস পরিবর্তন করা হয় ম্যাথে। তো বেস পরিবর্তন মানে এখানে বেস কত এ আছে, তো এই একে পরিবর্তন করার ম্যাথ এটা। তো যদি আমাকে দেয়া থাকে লগ এ টু দি পাওয়ার এম, আমরা কি করতে পারি লগ এ টু দি পাওয়ার বি ইন্টু লগ বি টু দি পাওয়ার এম। তো এখানে বি এক্সট্রা আসছে আর লগ এ এম, এটা ইকুয়াল লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এইভাবে আমরা বেস পরিবর্তন করতে পারি যখন আমাদের দরকার পড়বে। তো দরকার এই টাইপের ম্যাথ আমি যদি অনুশীলনীতে থাকে আমি করে দেখাবো, থাকার কথা না। তো এখন আমি এই সূত্রটা প্রমাণ করে দেখাই। এই সূত্রটা কিন্তু এভাবে এমনি দেখে বোঝা যাচ্ছে না যে এটা কেমনে কী হয়। তো এটা প্রমাণটা আমরা দেখি যে লগ, আমরা প্রথমে এই অংশটাকে ধরি এক্স আর এই অংশটাকে ধরি ওয়াই। তো এক্স আর ওয়াই ধরার পরে এটাকে তো এভাবে লেখাই যায়, এইটা থেকেই তো এটা আসছিলো। তো আমরা আবার এভাবে লিখি বি ওয়াই ইজ ইকুয়াল টু এম। তো এম ইকুয়েশন 1 ধরে এটাকে ইকুয়েশন 2। তো 1 আর 2 থেকে এটা লেখা যায়। তো এটাকে আমরা যদি ওয়াইটাকে পাওয়ার ওয়াইটাকে এখানে রুট ওভার ওয়াই করি, তাহলে এ টু দি পাওয়ার এক্স ওয়াই আর এ টু দি পাওয়ার এক্স ওয়াই। আবার এই সূচকীয় রাশি, তো সূচকীয় রাশি থেকে আমরা কী করতে পারি লগ এ বি ইজ ইকুয়াল টু এক্স ডিভাইডেড বাই ওয়াই। তো এক্স ইজ ইকুয়াল টু ওয়াই ইন্টু লগ এ বি, অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু ওয়াইয়ের মান আমরা কত পাইছিলাম, তো ওয়াইয়ের মান আমরা লগ বি এম পাইছিলাম। তো ওখান থেকে এই সূত্রটা প্রুভ করলাম। এখন আমরা আর একটা সূত্র প্রুভ করবো, লগ এ বি ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই লগ বি। এই সূত্রটা কীভাবে আসছে, তো এই সূত্রটা আমরা ওই বেস পরিবর্তনের ওই সূত্র থেকেই করতে পারবো। ওই সূত্রটা তো প্রুভ হয়েছে, তো এখন আমরা এই সূত্রটা প্রুভ করার চেষ্টা করবো। তো এটারও বেস পরিবর্তন করবো, লগ এ বি ইকুয়াল টু লগ বি এ। তো এটা বেস পরিবর্তনের সূত্র, মানে বেস পরিবর্তনের সূত্রগুলো অনেক ইজি। তো আমি এ আর এ আছে দুটা, তো বেস পরিবর্তন করতে হলে আমি প্রথমটার বেস ঠিক রাখবো, পরেরটা যে আমি যে কোনো একটা সংখ্যা বসাবো, যে কোনো একটা ওয়ার্ড বা এ বি সি এমন কোনো একটা ওয়ার্ড বসে দিলে অসুবিধা নেই। ওয়ার্ড না, লেটার হবে, যে কোনো একটা লেটার বসাই দেবো। তো এখানে আবার পরের যে লগারিদম রাশিটা থাকবে সেটার বেস আবার দিয়ে দেবো। তো এটা বেস পরিবর্তন।